আজকে উনি কোনো দলের নেত্রী নন, উনি সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছে। বেগম জিয়া কোনো দলের না, একক সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতি ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তারেক। দুপুরে রাজধানী গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন তিনি। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এই হাসপাতালে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খুবই খারাপ রয়েছে। তার দল এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যি কোনো দলের নেত্রী নন, উনি সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। সরকারের দেশপ্রেমিক এবং আপোষহীন নেত্রী হিসাবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। মোহাম্মদ তারেক রহমান বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠ বা শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশে আজকে প্রেক্ষাপটে সকল দলের মধ্যে আরও অনেকে বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন, এই কথা উল্লেখ করেন। আগামী দিনের রাজনীতিক সামলাতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এদিকে শুধু বিএনপি নন, খালেদা জিয়া পুরো জাতির অভিভাবক, একই বললেন রেবজি। শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বলে মনে করেন রুমিন ফারহানা। জিয়ার চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে বিদেশি মেডিকেলের টিম এই মুহূর্তে পৌঁছিয়েছেন। এদিকে তারেক রহমান বাংলাদেশে আসা নিয়ে যে জল্পনা কল্পনা রয়েছে এটারও সমাধান হতে যাচ্ছে। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসা নিয়ে আইনি কোনো জটিলতা নেই এবং তারেক রহমান এখনো ভোটার হননি, তবে আবেদন সাক্ষেপে তিনি ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।